2026-এ যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তোমাদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তোমরা জানো যে কয়েকটা নাম্বার একটা নয়, দুটো নয়, তিনটে নয়, একটার নাম্বারই কথা বলবো। একটা নাম্বারের জন্য কিন্তু অনেকে কিন্তু ফেল করে যায় বা ব্যাক পেয়ে যায়, এবং এই একটা নাম্বার পেতে যে কত কষ্ট তার ঠিক নেই। তাই এই একটা নাম্বারও কিন্তু মিস করা চলবে না। আজকে তোমাদের যে বিজ্ঞান সাবজেক্টের যে বিষয়বস্তু নিয়ে আমি আজকে আলোচনা করব, বিশেষ করে চিত্র। এই চিত্র থেকে যে তোমাদের 5 নাম্বার থাকে, সেই 5টা নাম্বার কিন্তু তোমাকে 5-এ 5ই কিন্তু এনে দিতে পারে। আজকে এমন 4টি চিত্রের কথা বলবো, যে 4টি চিত্র যদি তোমরা করে যাও তাহলে কিন্তু সেই 4টি চিত্রের মধ্যেই তোমরা একটা না একটা কমন পাবে, এবং সেই 4টি চিত্রই কিন্তু আমি আজকে তোমাদের বলে দেবো। তার পরিশেষে একদম লাস্ট ভিডিও পর্যন্ত তোমরা দেখবে, সেইখানে একটা গোপনীয় একটা টিপস থাকবে, যেটা তোমাদের যে চিত্রটি কথাটি বলে দেবো সেটা কিন্তু আসবেই আসবেই আসবে। 4টে চিত্র প্রথমে বলে দেবো, তার মধ্যে কোন কোন 4টি চিত্রে কিন্তু প্রত্যেকটা পয়েন্টিংগুলো বলে দেবো, এবং বলে দেওয়ার পর তারপরে কিন্তু আমি তোমাদের কি করবো না, লাস্টে কিন্তু একটা চিত্রের কথা বলে দেবো, যে চিত্রটা করে গেলে তোমরা কিন্তু 5-এ 5 বিজ্ঞানে কিন্তু পেয়ে যাবে। তাই আমরা দেখেছি যে নাম্বারটা এত ভাইটাল, একটা নাম্বারে যেন কিন্তু বহু ছেলে ফেল করে যায়। আমরা প্রত্যেক বছর দেখি যে 12% থেকে 15% কিন্তু ছাত্রছাত্রী কিন্তু ফেল করে যায়, এবং সেইখানে দেখা যায় প্রায় 1 লাখ থেকে 1.5 লাখ ছেলে কিন্তু ফেল করে কি না, 1 নাম্বার বা 2 নাম্বারের জন্য। সেই জন্য তোমাদের এই 5টা নাম্বার যাতে কোনো রকম ভাবে মিস ছাড়া না হয়, একদম মিস যেন না করো, সেই জন্য তোমাদের কিন্তু আজকে এনে দিতে চলেছি আজকে জীবন বিজ্ঞানের 4টি চিত্র। সেই 4টি চিত্র কিন্তু আমি বলতে চলেছি, তোমরা কিন্তু মন দিয়ে শুনে নাও এবং লাস্ট পর্যন্ত ভিডিওটিকে দেখবে। সেই ভিডিওতে লাস্টে কিন্তু বলে দেবো যে এই চিত্রটি তুমি করবে। একটাই চিত্র লাস্টে খুব গুরুত্বপূর্ণ চিত্র বলে দেবো, সেটা যদি তোমরা করে যাও তোমরা কিন্তু 5-এ 5 অবশ্যই পেয়ে যাবে। তাহলে বন্ধুরা, তোমরা বুঝতে পারছো যে নাম্বার কত ভাইটাল। একটা নাম্বার কিন্তু তোমার ছাড়লে চলবে না। তোমাদের জীবন বিজ্ঞানের যে 4টে চিত্র কথা বলবো, যে তোমাদের এই চিত্রের মধ্যে 5 নাম্বার থাকে। শুধু 5 নাম্বার থাকে এই কারণে যে চিত্র আঁকার জন্য থাকে 3 নাম্বার, এবং সেইখানে কিন্তু 4টি মতন পয়েন্ট করতে হয়। সেই পয়েন্ট যদি তোমার ঠিক মতো যদি দিতে পারো, সেখানে থাকে 2 নাম্বার, অর্থাৎ 3 + 2 = 5। এই 5-এ 5 কিন্তু তোমার হাতের মুঠোই রয়েছে, যদি তুমি ঠিক মতো যদি এই 4টি চিত্র যদি প্র্যাকটিস করতে পারো। প্রথম যে চিত্রটি কথাটি বলবো সেটা হচ্ছে যে নিউরনের চিত্র অঙ্কন করো। নিউরনের চিত্র কিন্তু বারবার করে যাবে। এইখান থেকে যে সমস্ত পয়েন্টগুলো করবে সেগুলো তোমাদের বলে দেবো। দ্বিতীয় যে চিত্রটি বলবো সেটা হচ্ছে সরল প্রতিবর্ত চাপের চিত্রটি করবে, এবং 3 নম্বর যেটা হচ্ছে ইউক্যারিওটিক যে ক্রোমোজোমের যে চিত্র, সেটাও একটা গুরুত্বপূর্ণ। এবং পরিশেষে আরেকটা তোমাদের যে চিত্র দেবো সেটা হচ্ছে প্রাণী কোষের মাইটোসিস কোষের মেটাফেজ যে চিত্র দশা, সেটাও কিন্তু তোমার করে নেবে। অর্থাৎ আজকে তোমাদের যে 4টে চিত্র কথা বললাম, এবং 4টি চিত্রের মধ্যে কোন কোন পয়েন্টগুলো করবে সেটাও কিন্তু তোমাদের বলে দিচ্ছি। তোমরা কিন্তু ঝটপট কিন্তু এই স্ক্রিনশট করে নাও, এবং এই চিত্রগুলি আঁকা কিন্তু এখন থেকে প্র্যাকটিস করো। দেখবে এই 4টে চিত্রের মধ্যে কিন্তু একটা চিত্র অবশ্যই কমন পেয়ে যাবে। তোমাদের যে একটা চ্যাপ্টার রয়েছে যেটা হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এখান থেকে 2টি চিত্র করবে। 2টো চিত্রের মধ্যে যদি একটা করে যাও তোমার কিন্তু কমন পেয়ে যাবে। তো একটা নয়, তোমাকে 2টো চিত্রই কিন্তু করে যেতে পারবে, করতে হবে। কারণ জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় যে চ্যাপ্টার রয়েছে, এইখান থেকে 2টি যে চিত্র কথা বললাম, সেটা প্রথমত হচ্ছে নিউরনের চিত্র, এবং দ্বিতীয়টা হচ্ছে সরল প্রতিবর্ত চাপের চিত্র। এইবার জীবজগতের যে নিয়ন্ত্রণ এবং সমন্বয়ের চিত্র থেকে যে চিত্রটি কথা বললাম নিউরনের চিত্র, নিউরনের চিত্র থেকে তোমরা মোট 8টি পয়েন্ট করবে। এই 8টি পয়েন্ট তোমাদের করতেই হবে, কারণ এই 8টি পয়েন্ট যদি তোমার করা থাকে তাহলে তোমার যেটা চিত্রের জন্য 3 নম্বর রয়েছে সেখানে 3-এ 3 পাবে, এবং এই 8টার পয়েন্টের মধ্যে তোমাদের 4টে পয়েন্ট আছে। 4টে পয়েন্ট কিন্তু যদি ঠিক মতো করে দিতে পারো তাহলে কিন্তু সেখানে আরও 2 নম্বর পেয়ে যাবে। 3 আর 2 5, তাহলে 8টি পয়েন্ট কি কি তোমাদের করতে হবে। প্রথম হচ্ছে ডেনড্রন, 2 নম্বর যেটা বলবো সেটা নিউক্লিয়াস, 3 নম্বর হচ্ছে গোলকি বস্তু, 4 নম্বর যে পয়েন্টটা বলবো যে মাইটোকন্ড্রিয়া, এবং 5 নম্বর যে পয়েন্টটি বলবো অ্যাকশন, এবং 6 নম্বর যে পয়েন্টটি বলবো নিঃসল দানা, এবং 7 নম্বর যে পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে সোয়াম কোষ, এবং 8 নম্বর যে পয়েন্টটি করবে সেটা হচ্ছে নিউরিলেমা। অর্থাৎ এইখানে যে তোমাদের নিউরনের যে চিত্রটি করবে, এই নিউরনের চিত্রের মধ্যে 8টি পয়েন্ট কিন্তু তোমরা অবশ্যই করে যাও। এই 8টি পয়েন্ট কিন্তু বারবার প্র্যাকটিস করো, দেখবে এই 8টি পয়েন্টের মধ্যেই কিন্তু তোমরা 4টি অবশ্যই অবধারিত কমন পাবে।
এরপর যে কথাটি বলবো, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ের চ্যাপ্টার থেকে আরেকটা চিত্র দিচ্ছি। এই চিত্রটা যে সরল প্রতিবর্ত চাপের চিত্র, এখান থেকেও তোমাদের কিন্তু 8টা পয়েন্ট করে যেতে হবে, যে 8টা পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই 8টা পয়েন্ট কি কি? 1 নাম্বার হচ্ছে সুষমা কাণ্ড, 2 নাম্বার হচ্ছে তোমার চেস্টীয় নিউরন, 3 নাম্বার হচ্ছে শ্বেত বস্তু, 4 নাম্বার হচ্ছে গ্রাহক, 5 নাম্বার হচ্ছে কারক, 6 নম্বর হচ্ছে সাইন্যাপস, 6 নম্বর হচ্ছে কেন্দ্র নালী, এবং 7 নম্বর হচ্ছে তোমার ধূসর বস্তু। তাহলে দেখা যাচ্ছে কি, আর এই যে তোমাদের পয়েন্টগুলো দিলাম, এই পয়েন্টগুলো তোমার কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু ভালো করে প্র্যাকটিস করো। এইখান থেকে যে কোনো 4টি তোমার পয়েন্ট আসবে, কিন্তু তোমাকে একটু বেশি করে হলেও করে যেতে হবে। এমন করে নয় যে এই 4টে এখান থেকে 4টি আসবে আমি এই 4টি করবো, তা নয়। এখান থেকে তোমাদের যে কটা দিলাম, যেমন ধরো সরল প্রতিবর্ত চাপের চিত্র থেকে যে কি কি পয়েন্ট তোমাদের দিলাম, এই পয়েন্টগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করবে। 1 হচ্ছে সুষমা কাণ্ড, 2 হচ্ছে চেস্টীয় নিউরন, 3 নম্বর হচ্ছে শ্বেত বস্তু, 4 নম্বর হচ্ছে গ্রাহক, 5 নম্বর হচ্ছে কারক, 6 নম্বর হচ্ছে সাইন্যাপস, 6 নম্বর হচ্ছে কেন্দ্রীয় নালী, এবং 7 নম্বর হচ্ছে ধূসর বস্তু। অবশ্যই কিন্তু করে নিও। এই জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় চ্যাপ্টার থেকে যে দুটি তোমাদের চিত্র দিলাম, এই দুটো চিত্র কিন্তু অবশ্যই 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 করবে, দেখবে। এরপর আমি তোমাদের সামনে আরেকটা চিত্র তুলে ধরছি, যে চিত্রটিও কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা তোমাদের ধরো জীবনের প্রভাব মানবতা, এই চ্যাপ্টার থেকে দুটি দিচ্ছি। এই দুটি কিন্তু চিত্র তোমার কিন্তু বারবার প্র্যাকটিস করে নাও। তোমাদের কিন্তু বারবার বলেছি, লাস্ট কিন্তু একটা চিত্র তোমাদের বলে দেবো, যে চিত্রটা তোমরা যদি প্র্যাকটিস করে যাও, সেটা 100% কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তাহলে এই যে তোমাদের বললাম জীবনের প্রবাহমানতা থেকে কি কি চিত্র করবে, এইখান থেকে করবে ইউক্যারিওটিক ক্রোমোজোমের চিত্র, এখানেও কিন্তু কতগুলো পয়েন্ট আছে। তারপর আরেকটা চিত্র করে নেবে এইখান থেকে প্রাণী কোষের মাইটোসিস কোষের যে মেটাফেজের যে দশা, তার চিত্র কিন্তু তোমাদের করে যেতে হবে। তাহলে এখন যে চিত্রটি কথা বলবো, সেটা হচ্ছে ইউক্যারিওটিক ক্রোমোজোমের চিত্র। এখানেও কিন্তু অনেকগুলো পয়েন্টও থাকবে। সেই পয়েন্টগুলো কি কি, এইখানে তোমাদের 8টা পয়েন্টের কথা বলবো। 1 হচ্ছে ক্রোমোমিয়ার, 2 নম্বর হচ্ছে টলোমিয়ার, 3 নম্বর হচ্ছে ক্রোমাটিভ, 4 নম্বর হচ্ছে গৌণ খাঁজ, 5 নম্বর হচ্ছে প্রাথমিক খাঁজ, 6 নম্বর হচ্ছে সেন্ট্রোমিয়ার, এবং 7 নম্বর হচ্ছে স্যাটেলাইট বডি, এবং 8 নম্বর যেটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে এইখান থেকে যে তোমাদের 8টা পয়েন্ট দিলাম, এই 8টা পয়েন্ট কিন্তু বারবার তোমরা কিন্তু প্র্যাকটিস করো। তবে এই 8টা পয়েন্টের মধ্যে 4টে পয়েন্ট অবশ্যই তোমার কিন্তু কমন পাবে। হয়তো আমি প্রত্যেকটা চিত্রতে কি করছি, তা বেশি বেশি করে 8টা বা 7টা করে তোমাদের হয়তো পয়েন্ট দিচ্ছি। চিত্র অঙ্কনের যে পয়েন্টগুলো থাকে করতে হবে 4টি করে পয়েন্ট, কিন্তু আমি দিচ্ছি প্রত্যেকটা চিত্রের পেছনে 8টা করে পয়েন্ট দিচ্ছি। তোমরা এই 8টা করে পয়েন্টই প্র্যাকটিস করবে, কারণ কোনটা কোন পয়েন্টটা দেবে কেউ কিন্তু বলতে পারে না। কিন্তু আমি যেটা মনে করি যে এই 8টা করে যদি পয়েন্ট করো, তাহলে তোমরা 4টি করে পয়েন্ট কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু কমন পেয়ে যাবে। এরপর জীবনের প্রবাহমানতা চ্যাপ্টার থেকে যে আমি তোমাদের আরেকটা চিত্রের কথা বলেছিলাম, সেটা যে প্রাণী কোষের মাইটোসিস কোষের মেটাফেজ দশা। এইখান থেকেও কিন্তু তোমাদের 7টা নয়, 6টা নয়, 8টা নয়, এতগুলো পয়েন্ট দিচ্ছে না। এইখানে তোমাদের 5খানা পয়েন্ট দিচ্ছি। এই 5খানা পয়েন্ট তোমরা কিন্তু প্র্যাকটিস করে যাও। এই 5খানার মধ্যে 4টে অবশ্যই অবধারিত কমন পেয়ে যাবে। কি কি কমন পাবে, যেমন তোমাদের আমি বলেছিলাম যে 4টি চিত্রের মধ্যে একটা চিত্র কিন্তু অবশ্যই করে যাবে, এবং সেখানে কিন্তু তোমার অবধারিত কমন পাবে। তাহলে সেই চিত্রটা কি, এবং সেই চিত্রটি যদি তুমি বারবার যদি প্র্যাকটিস করো, এবং সেই পয়েন্টগুলো যদি তুমি ঠিক মতো যদি অনুশীলন করো, তাহলে কিন্তু গ্যারান্টেড তুমি কিন্তু এই চিত্রটি কমন পেয়ে যাবে। সেটা হচ্ছে যে জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ের চ্যাপ্টার থেকে নিউরনের চিত্র। এই নিউরনের চিত্রটি কিন্তু তোমার অবশ্যই করবে, কারণ আমি মনে করি 100% এই চিত্রটি আসবে। এইখান থেকে কিন্তু বলেছিলাম যে 8টা পয়েন্ট কিন্তু তোমার কিন্তু ভালো করে নেবে। তার মধ্যে 4টে পয়েন্ট কিন্তু তোমাদের চিত্র এঁকে কিন্তু তোমাদের 4টে পয়েন্ট দেখাতে হবে চিত্রটি এঁকে। তাহলে এখানে 8টা পয়েন্ট কি কি, 1 হচ্ছে ডেনড্রন, ভালো করে শুনে নাও, 2 নম্বর হচ্ছে নিউক্লিয়াস, 3 নম্বর হচ্ছে গোলগি বস্তু, 4 নম্বর হচ্ছে মাইটোকন্ড্রিয়া, 5 নম্বর হচ্ছে অ্যাকশন, 6 নম্বর হচ্ছে নিশল দানা, 7 নম্বর হচ্ছে সোয়াম কোষ, এবং 8 নম্বর হচ্ছে নিউরিলেমা। এই 8টা পয়েন্ট কিন্তু তোমরা এই নিউরনের চিত্র থেকে করে নাও। তার মধ্যে 4টে যে কোনো কমন পাবে। তাহলে বন্ধু আর দেরি নয়, আজ থেকেই তুমি কিন্তু প্র্যাকটিস করো। লাইফ সায়েন্সের যে চিত্র, যেখানে 5-এ 5 পাওয়া যায়, 5টা নাম্বার কম নয়।
যদি তোমার মৌখিক পরীক্ষায় যদি তোমরা 10-এ 10 পাও আর এখানে যদি 5-এ 5 পাও তাহলে 25-এ পাস, এখানে 15 নম্বর কিন্তু এইখানেই উঠে যায়। আবার দেখা যায় কি 1 নম্বরের জন্য কিন্তু প্রায় 1 লক্ষ ছেলে কিন্তু প্রতি বছর ফেল করে 1 নম্বর 2 নম্বরের জন্য। তাই জন্য 1 নম্বর কেন ছাড়বো, এখানে তোমার হাতের মুঠে যে 5টা নাম্বার রয়েছে সেই 5টা নাম্বার কিন্তু তোমাকে তুলতেই হবে। অতএব বিজ্ঞান থেকে তোমরা নিউরনের যে চিত্র বললাম এটি কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। যাই হোক বন্ধু, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু প্রেস করতে একেবারে ভুলো না। এরকম নিত্য নতুন যে ভিডিওগুলো এবার আসতে চলেছে, তোমাদের 2026 যে তোমার যে মাধ্যমিক পরীক্ষা দেবে সেই গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেনগুলো আমি বলবো, সেগুলো তোমার ফলো করতে থাকবো। ধন্যবাদ।